গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করছি না। আজকে শেয়ার করতে চলছি আমার রেফ্রিজারেটর ক্লিনিং। রেফ্রিজারেটর ক্লিনিং মানে ফ্রিজ ক্লিনিং। আমি এমন একটা দিনই চুজ করি যখন আমার ফ্রিজে খুব বেশি কিছু থাকে না, বলতে পারো উইকেন্ডের শেষের দিকে। আর এমন একটা টাইম চুজ করি যখন আমার বেবি ঘুমায়। তো এখন হলো দুপুরবেলা, যখন আমার বেবিকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো ফ্রিজটা ক্লিন করা যাক। তো তার আগে আমি ফ্রিজটা অফ করে দিয়েছি, প্লাগ পয়েন্ট খুলে দিয়েছি, দেন সব কিছু খালি করে দিচ্ছি। খালি করার পর একটা শুকনো কাপড় দিয়ে আগে তোমরা পুরো ধুলোগুলো ফেলে দেবে। ধুলো মানে কি, যা কিছু টুকরো টাকরা পড়ে থাকে সেগুলো একটা কাপড় দিয়ে আগে বের করে দেবে। দেন আমি একটা গামলার মধ্যে হালকা একটুখানি শ্যাম্পু দিয়ে গুলে নিয়েছি, দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো আমার সঙ্গে থাকো অ্যান্ড ফুল ভিডিওটা কিন্তু ওয়াচ করো। এইভাবে ভিজে কাপড় মানে ওই শ্যাম্পু দেওয়া জলটা দিয়ে ফ্রিজটা ক্লিন করার পর তারপর আমি একটা শুকনো কাপড় দিয়ে ফ্রিজটা ভালো করে মুছে নেব। ভালো করে মুছে নেওয়ার পর দেন আমি ওর মধ্যে থাকা যে কোনো ডিবে, মানে সসের ডিবে বলতে পারো, যেমন চিলি সস, সয়া সস, এই সমস্ত সস, ভিনিগার কিংবা কোল্ড ড্রিঙ্কস থাকে অনেকের, তো এই ডিবেগুলো মানে এই বোতলগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নেওয়ার পর তারপরে কিছুক্ষণ ফ্রিজটা একটু ড্রাই হতে দেবো। দেন ওগুলো সব সেট করে রেখে দেবো আবার। তো আমার ফ্রিজ ক্লিনিংয়ের সময় একটা প্রবলেম কি হচ্ছিল, আমি কোনোভাবেই কাঁচটা লাগাতে পারছিলাম না নিচের দিকে। তো অনেক চেষ্টার পর যাই হোক লাগিয়ে ফেলেছি। আমি যদিও কাঁচটা খুলে ক্লিন করি না, কিন্তু আজকে করেছিলাম, কারণ ওর মধ্যে একটু সয়া সস পড়ে গেছিলো বলে একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছিলো। দেন দেখো আমি কলিন দিয়ে ফ্রিজের বাইরেটা ক্লিন করে নিচ্ছি। ওই একই কাপড় দিয়ে একটু ভিজেছিল আমার টাওয়েলটা, তো আমার ক্লিন করতে খুব ইজি হচ্ছিলো, তো ওটা দিয়ে আমি ক্লিন করে নিচ্ছিলাম। ফ্রিজের আশপাশগুলোও ভালো করে ক্লিন করে নিচ্ছি। দেখে নাও ওই সেম কাপড় দিয়ে। ফ্রিজ আমার এই সময় অফ রয়েছে, প্লাগ পয়েন্টও খোলা রয়েছে। তো আমার এই সসের বটল, কোল্ড ড্রিঙ্কস এগুলো রেখে দেওয়ার পর ফ্রিজের মধ্যে যে ম্যাটগুলো বেছানো ছিল আমি সেগুলো ক্লিন করব। এই চকলেটটা আমি কার্ড মাইস্ট্রোতেই রেখে দিচ্ছি, এক জায়গায় বেশ ছোট্ট জায়গায় থাকে, কারণ এতে আমি দই যদিও বসাই না। আমার ছোট্ট 3 জনের ফ্যামিলিতে কি অত বড় জায়গায় দই বসাতে বসাই না। তো আমি আমার খেজুরের প্যাকেট দিয়ে এগুলো বার করে একটা ডিবে ছিল, তো এর মধ্যেই সেট করে রেখে দিলাম, একটা জায়গায় থাকবে। দেখো আমি ম্যাটগুলো এখানে ক্লিন করে নিচ্ছি। ম্যাটগুলো ক্লিন করে ভালো করে দেন ওটা ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নেব। তারপরেই আমি ওটা ফ্রিজেতে বেছাবো। তো এটা আবার দেখো শুকনো কাপড় দিয়ে কিন্তু আমার মোছা হয়ে গেছে, ড্রাই করা হয়ে গেছে, তবে গিয়েই আমি এটা বেছাচ্ছি। তো এই ম্যাটটা আমি ফ্রিজে বিছিয়ে নেওয়ার পর আমি কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো এর মধ্যেই রেখে দেবো। দেখো আমি এখানে সব সাজানো হয়ে গেছে। আমার এখনও এর মধ্যে এগ রাখা বাকি আছে, এখনও অনেক কিছু রাখা বাকি আছে, কিন্তু তার আগে আমি এই বাস্কেটটা ধুয়ে আসবো। তো এই বাকেটটা ধুয়ে নেবো। এর মধ্যে সব সবজি ছিল, তো যেহেতু উইকেন্ডের শেষের দিকে এসেই গেছে, তো খুব একটা কিছু ছিল না, তো আমার ইজি হয়েছে তাড়াতাড়ি এটা পরিষ্কার করতে। দেন আমার সব ডান। এখানে যে নোংরাগুলো পড়েছিল এটা আমি এবার ভালো করে ক্লিন করে নেবো, কারণ আমার তো ছোট বেবি আছে, উঠে পড়লেই ব্যাস অত্যাচার শুরু হয়ে যাবে। তো তার আগে আমাকে সব কাজ স্পিডে করে নিতে হবে। দেন অল ডান। কমপ্লিট। আর এখানে দেখতেই পাচ্ছ গার্লিক নিয়ে বসে পড়েছি। তো এখানে আমি গার্লিক ছাড়িয়ে রাখবো। তো এখানে আমার মামার মেয়েও এসছে, তো ও আমার হেল্প করছে, সাথে আমার ওম সোনাও হেল্প করছে।
তো চলো গার্লিক পেস্টটা করে নিই। তো গার্লিক পেস্টটা করার জন্য আমি গার্লিকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এটার পেস্ট করে নেবো। দেন এটা একটা স্টিলের টিফিনে আমি স্টোর করে রাখবো 1 উইকের জন্য, বিকজ আমি বেবিকে নিয়ে একা থাকি। তো এটা রেডি থাকলে আমার যে কোনো রান্না করতে খুব অল্প সময় লাগে, আর আমাকে খুব বেশি কিছু তোড়জোড় করতে হয় না। মশলা রেডি থাকলে রান্না করতে আর কতক্ষণ লাগে তোমরা তো জানোই। তো এইটাই সময় লাগে রসুন ছাড়াতে বা আদা ছাড়াতে। তো এটা আমি স্টোর করে সবসময় রেখে দিই। দেন দেখো এসে গেছি আমি জিঞ্জার নিয়ে। জিঞ্জারটাও আমি পেস্ট করে একটা কৌটোয় করে একটা কন্টেনারে করে রেখে দেবো ফ্রিজে, তো আমার খুব ইজি হয়। দেন আমি টমেটোটাও একটা এরম প্লাস্টিকের কন্টেনারে রেখেছি। তো এতে কি হয়, টমেটোগুলো ভালো থাকে। দেন দেখো এগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এবার আমার অল ডান। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে দেন প্লিজ সাবস্ক্রাইব করো। দেন টাটা, গুড নাইট।